নমস্কার বন্ধুরা, বাংলা সিনেমার আইকন আমাদের প্রিয় বোম্বাদা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সম্প্রতি ভারত সরকার তাকে ভূষিত করেছে মর্যাদাপূর্ণ পদ্মশ্রী সম্মানে। আর এই সম্মান জানানোর পরই এক চমকপ্রদ ঘটনা ঘটল। তার বাড়িতে হঠাৎই হাজির হলেন কে? স্বয়ং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবং রাজ্যের দাপুটে বিজেপি নেতা সুকান্ত মজুমদার। শুধু কি সৌজন্য সাক্ষাৎকার, নাকি এর পিছনে লুকিয়ে আছে রাজনীতির কোনো সমীকরণ? এই প্রশ্নই এখন তোলপাড় করছে বাংলা রাজনীতির মহলে। ঘটনাটি ঘটে শুক্রবার বিকেলে। পদ্ম পুরস্কার পাওয়ার পর থেকেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে শুভেচ্ছা জানাচ্ছেন বিভিন্ন মহল থেকে, কিন্তু যখন খোদ কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তার বাসভবনে উপস্থিত হলেন, তখন আলোচনা অন্যদিকে মোড় নিল। আমরা সবাই জানি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বরাবরই নিজেকে রাজনীতির ঊর্ধ্বে রেখেছেন, কিন্তু সাক্ষাৎ শেষে সংবাদ বন্ধনের মুখোমুখি হয়েছেন সুকান্ত মজুমদার। কিন্তু কি বললেন? তিনি স্পষ্ট জানালেন এই সাক্ষাৎ নিছকই সৌজন্যমূলক। তার কথায় প্রায় 40 বছর ধরে বাংলা সিনেমার প্রতি বুম্বাদার অবদান অনস্বীকার্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে পদ্মশ্রী দিয়ে সেই সম্মানে কুর্নিশ জানিয়েছেন, তাই আমি তাকে ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাতে এসেছিলাম। তিনি আরও যোগ করেন, ফিল্ম ইন্ডাস্ট্রিতে রাজনীতি থাকা উচিত নয়, এটা শিল্পের ক্ষতি করে। কিন্তু সত্যিই কি তাই? প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের রাজনৈতিক অবস্থান নিয়ে বরাবরই ধোঁয়াশা ছিল। তিনি তৃণমূলের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়েছেন, আবার বিজেপির পক্ষ থেকেও তার কাছে প্রস্তাব গেছে বলে জল্পনা ছিল। কিন্তু তিনি বারবার বলেছেন, আমি সকলের, আমার কোনো রাজনৈতিক রং নেই। তাহলে এই মুহূর্তে কেন্দ্রীয় মন্ত্রীর এই আগমন কি তাহলে কোনো বার্তা দেওয়ার চেষ্টা, নাকি 2026 সালের নির্বাচনের আগে বিজেপির পক্ষ থেকে তারকাদের কাছে যাওয়ার এটি একটা নতুন কৌশল? রাজনৈতিক বিশেষজ্ঞরা কিন্তু অন্য কথা বলছেন। তাদের মতে এই সাক্ষাৎ শুধু সৌজন্যমূলক নয়, এর পিছনে একটা সুদূর প্রসারী রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে। যদিও তিনি কোনো রাজনৈতিক দলে যোগ দেবেন এমন কোনো ইঙ্গিত দেননি, তবু এই ধরনের সাক্ষাৎকার এক নতুন আলোচনার জন্ম দিয়েছে। সুকান্ত মজুমদার শুধু প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে শুভেচ্ছা জানিয়েই তিনি সংবাদ মাধ্যমের সামনে রাজ্য রাজনীতি নিয়েও মুখ খুলেছেন। তিনি নির্বাচন কমিশনের ভূমিকা, কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজনীয়তা এবং রাজ্য সরকারের বিভিন্ন দুর্নীতির অভিযোগ নিয়ে কড়া মন্তব্য করেছেন, যা ইঙ্গিত দেয় তার এই সফর শুধু সৌজন্য সীমাবদ্ধ ছিল না, বরং বিজেপির রাজনৈতিক এজেন্ডাও এর সাথে যুক্ত ছিল। তো দর্শক, কি মনে হয় আপনাদের? পদ্মশ্রী প্রাপ্তি উপলক্ষে এই সাক্ষাৎ কি স্রেফ শুভকামনা জানানো, নাকি এর আড়ালে লুকিয়ে আছে রাজনীতির কোনো গভীর অঙ্ক? প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কি শেষ পর্যন্ত নিজের নো পলিটিক্স অবস্থান ধরে রাখতে পারবেন, নাকি সময়ের সাথে সাথে তিনিও রাজনীতির আঙিনায় পা রাখবেন? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো খবর নিয়ে। ধন্যবাদ।